लगे माफियास कदे जेल कदे बेल लगे माफियास बड़े बजे बड़ा बोर लगे माफियास प्यार करा तो फिर प्यार सीधा मौत देने लेने आगे माफियास लगे माफियास অনেক আগে থেকেই যশোরের মাফিয়ারা অল বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। আমরা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকি, এজন্য আমাদের এখনো রাজত্ব টিকে আছে। দীর্ঘদিন আমাদের যশোরে অনৈতিক কার্যক্রম বন্ধ ছিল, কিন্তু কিছুদিন আগে আমাদের যশোরে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে। এই কারণে এখানে জরুরি মিটিং ডাকা হয়েছে। এই ধর্ষণের দায়ভার আমাদেরই নিতে হবে। যশোরের জনগণ আমাদের উপর বিশ্বাস রাখে, তাই যশোরের বদনাম ঠেকাতে যা কিছু করার আমাদেরকেই করতে হবে। সাতক্ষীরার সাপোর্ট আপনাদের সাথে থাকবে। বেনাপোল থেকে আমি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেব। তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, ধর্ষণকারীকে খুঁজে শাস্তির ব্যবস্থা করা লাগবে, কারণ এটা আমাদের যশোরের সম্মানের ব্যাপার। ধর্ষণকারী যদি সাতক্ষীরাতে থাকে তাহলে আমি 24 ঘন্টার ভিতরে হাজির করে দেব। আমার কাছে ইনফরমেশন আছে বারান্দিপাড়ার কেউ ধর্ষণটা করেছে। মুখে হয়তো কেউ কিছু বলছে না, কিন্তু পুরো যশোরবাসী মাফিয়াদের অ্যাকশন দেখার জন্য বসে আছে। আমাদের যশোরের মাফিয়াদের রুলস অনুযায়ী ধর্ষণ এবং নিরপরাধ মানুষকে খুন করার শাস্তি মৃত্যুদণ্ড, তাতে সে যেই হোক। আমি আসার সময় পুলিশের সাথে কথা বলে এসেছি, আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। আমি অলরেডি আমার আন্ডার কভারদের কাজে লাগিয়ে ধর্ষকের লোকেশন ক্লিয়ার করে নিয়েছি। ভাই, এসব দর্শন নিয়ে বৈঠক করে কি লাভ? ধরে নেন একটা অ্যাক্সিডেন্ট। ধর্ষণকারী এখন বারান্দিপাড়ার একটা বস্তিতে আছে, আর আমার লোকের নজরদারিতেই আছে।